বেস্ট ফর্ম অফ ইন্টেলিজেন্স কিন্তু আইকিউ না, এটা লজিকও না, এটা স্পিড কিংবা মেমোরিও না। নিউরোসায়েন্টিস্টদের মতে সবচেয়ে বিরল এবং শক্তিশালী ইন্টেলিজেন্স কিন্তু আসলে অন্য কিছু। এমন একটি ক্ষমতা যা বেশিরভাগ মানুষ কখনো ডেভেলপই করতে পারে না, আর যারা পারে তারা সবার থেকে অনেক দূরে গিয়ে থাকে। সেটি হলো মেটাকগনিশন, অর্থাৎ নিজের চিন্তাকে নিয়ে চিন্তা করার ক্ষমতা। শুধু অনুভূতিতে ভেসে না যাওয়া, অটো পাইলটে না চলা, বরং নিজের মনের ভেতরটা রিয়েল টাইম পর্যবেক্ষণ করা, মানে নিজের চিন্তাকে লক্ষ্য করা, নিজের রিয়াকশনকে প্রশ্ন করা, ইমোশনাল রিফ্লেক্স থামানো, আর নিজের ভুল বিশ্বাসকে আঁকড়ে ধরে না রেখে প্রয়োজনে তা বদলে ফেলা। প্রতিবার তুমি যখন নিজেকে প্রশ্ন করো, 1 মিনিট আমি এমন রিয়্যাক্ট কেন করলাম, ঠিক তখনই তোমার মস্তিষ্ক বদলাতে শুরু করে। নিউরোসায়েন্টিস্টরা দেখেছেন, মানুষ যখন নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করে তখন মস্তিষ্কের একটি অংশ সক্রিয় হয়, যার নাম অ্যান্টেরিয়র প্রিফ্রন্টাল কর্টেক্স। এই অংশটি কাজের জন্য না, ইমোশনের জন্য না, এটা মূলত সেলফ অবজারভেশনের জন্য। মানে তোমার ব্রেন তখন নিজের দিকে মনোযোগ ফেরায়। বেশিরভাগ মানুষই নিজের মানসিক সফটওয়্যারকে অটো মোডে চালায়, কিন্তু মেটাকগনিশন আলাদা, এটা চলমান অবস্থাতেই নিজের প্রোগ্রামকে অডিট করতে পারে। আর বেশিরভাগ মানুষ এটা কখনো ডেভেলপই করতে পারে না, কারণ মেটাকগনিশন খুবই অস্বস্তিকর। এখানে রিয়্যাক্ট করার আগে থামতে হয়, নিজেকে ডিফেন্ড করার বদলে প্রশ্ন করতে হয়, আর নিজের ব্যর্থতাকে সৎভাবে দেখতে হয়, যা তোমার ইগো কখনোই পছন্দ করে না। কিন্তু সত্যিকার গ্রোথ সবসময় আনকমফোর্টেবল জায়গা থেকেই শুরু হয়।